বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকা থেকে এক নিখোঁজ মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। জানা যাচ্ছে যে ওই ভদ্রমহিলার নাম কণা দেবনাথ দাস। গৃহবধূ কণার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহলে থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। অবশেষে 14 দিন পর সোনামুড়া যাত্রাপুর থানার অন্তর্গত কাশারি এলাকার গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে ওই মহিলা গত 28 জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে হত্যা করা হয়েছে এবং হত্যার অভিযোগে গত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকা দোলন দাস এবং মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা জানা গেছে পুলিশের প্রাথমিক তদন্তে যে গৃহবধূ স্বামী রাজু দাস তিনি নিজের স্ত্রী কণা দেবনাথকে হত্যা করার জন্য 50,000 টাকা সুপুরি দিয়েছিল দোলনকে। দোলন দাসের 28 বছর বয়সী ওই যুবক দোলন দাসের বাড়ি বিলোনিয়ার রাম ঠাকুর পাড়াতে। অপরদিকে 35 বছরের আর এক অভিযুক্ত মোহাম্মদ মিয়ার বাড়ি রাজনগর মুসলিম পাড়াতে। ওই মহিলার সাথে দোলনের আগে পরিচয় ছিল। ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ওই কণা দেবনাথ দাসকে। সেখানেই কাশারির জঙ্গলে তাকে হত্যা করা হয়। মোহাম্মদ মিয়া মাংস কাটা দা দিয়ে পিছন দিক থেকে গৃহবধূ কণার গলা কেটে হত্যা করে বলে জানা গেছে এবং পরে ফোন ট্র্যাক করে গত সোমবার রাতেই গৃহবধূ কণার স্বামী রাজু সহ দোলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ পরে পুলিশের কাছে নিজেদের অপরাধের কথা স্বীকার করে অভিযুক্তরা। এই বিষয়ে শুনে নেব এক পুলিশ কর্মীর বক্তব্য। इन्वेस्टिगेशन के दौरान हमें पता चला कि अनफॉर्चुनेटली उस महिला की जो मिसिंग वुमेन थी उसकी डेथ हो गई है और डेथ में जो लोग शामिल हैं उनको हम इन्वेस्टिगेशन चल रहा है उसका। 2 लोगों को हम उसमें पकड़ चुके हैं और भी जो उसमें इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं। हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है। बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है, तो अभी हमने बॉडी को रिकवर किया है और स्टाफ पूरा स्पॉट पे है। डॉक्टर्स वगैरह को बुलाया पोस्टमार्टम के लिए स्पॉट पे और इन्वेस्टिगेशन चल रहा है। जो भी होगा आपको अपडेट दे दिया जाएगा। नाम क्या है सर महिला का? बाकी अभी इन्वेस्टिगेशन के लिए मैं सब बहुत सेंसिटिव डिटेल्स हैं तो वो मैं अभी नहीं बता सर सकता। कहाँ से मिला ये डेड बॉडी? डेड बॉडी ये अपना साउथ और सफाई जिला के बॉर्डरिंग एरिया में जो ये जंगल है यहाँ से हमें डेड बॉडी मिली। আমরা শুনে নিলাম পুলিশ কর্মীর বক্তব্য। তিনি জানালেন যে মঙ্গলবার সকালেই ওই পচা গলা মৃতদেহটি উদ্ধার হয়েছে এবং বর্তমানে ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।